জামিনে মুক্তি পাওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। একই সাথে জামিনের কাগজ পাওয়ার পর হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে জামিনের কাগজপত্র হাসপাতালে পৌঁছানোর পর তাকে ডিসচার্জ দেওয়া হয়। সাবেক পরিকল্পনামন্ত্রীর ভাতিজা সাজ্জাদ জানান, দেশবাসীর দোয়ায় দীর্ঘ ১.৫ মাস পর চাচা মুক্তি পেয়েছেন। পরিবারের সদস্যরা তার অপেক্ষায় আছেন। তার মুক্তিতে আমরা খুশি, তবে তার ডায়াবেটিস এখনও কন্ট্রোলে না বলে জেনেছি। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল বলেন, দুপুরে সুনামগঞ্জ থেকে জামিনের কাগজপত্র সিলেট আসলে হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রশিদ মুনির জানান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। এর আগে বুধবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে নাজির আহমেদের ছেলে হাফিজ আহমেদ বাদী হয়ে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। বাদী হাফিজ আহমদ সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের বাসিন্দা।